ये जो तेरी पायलों की छन छन है, ये जो तेरी पायलों की छन छन है, आशिकों के दिल की ये धड़कन है, आशिकों के दिल की ये धड़कन है। छन छन बोले जाए, हाय हाय करे जाए, पायल है तेरी उलझन है। छन छन बन के दीवाना मेरा पीछा न कर, बन के दीवाना मेरा पीछा न कर, तेरी मेरी यारी होनी मुश्किल है, तेरी मेरी यारी होनी मुश्किल है। कभी मुझे रोके तो कभी मुझे टोके, तू आशिक नहीं मेरी दुश्मन है। ये जो तेरी पायलों की छन छन है, आशिकों के दिल की ये धड़कन है, आशिकों के दिल की ये धड़कन है। অনেকদিন বলছিলেন আপনারা গান শোনায়নি, গান শোনায়নি, গান শুনিয়ে দিলাম। আর হ্যাঁ, গান যখন আসে তখন অবশ্যই আমার মনের মধ্যে 90s হিটগুলো সব থেকে আগে ভাসে, তাই 90s হিটের একটা গান শোনালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, চলুন ব্লগে আগে বাড়া যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠেই আমি চলে গেছি আদিবাসী অয়েল নিয়ে, কারণ আপনারাই বলেছেন যে রাত্রেবেলা তেল মেখে শোবে না, তাহলে পিম্পল হওয়ার চান্সটা বাড়ে। তো অবশ্যই জানি রাত্রেবেলা মুখের মধ্যে তেলগুলো চলে আসে, সেই কারণেই হয়। তো সকাল সকাল উঠে আমি চুলে তেল অ্যাপ্লাই করছি, কারণ মোটামুটি 2 ঘন্টা তো আমাকে রাখতেই হবে। তো তার ওপরে আমি যেটা করবো, মাথায় একটা টাওয়েল জড়িয়ে নেবো, যাতে ওখানেই তেলটা বসে থাকে, চোখে মুখে না এসে পৌঁছায়। কারণ যারা পিম্পলের প্রবলেম ভোগে না, তারাই জানে যে কি কষ্ট। নদীকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে চলে এলাম, ওর আজকে ইভিএস এক্সাম। আর হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো ভুল বোঝেন যে ও ডিপিএসএ জোকাতে পড়ে, ও ডিপিএসএ না, ও ডিপিআইএস এ পড়ে। দিল্লি পাবলিক ইন্টারন্যাশনাল স্কুল, যে স্কুলটাই 4-5 বছর হলো রিসেন্ট ওপেন হয়েছে, যেটা আমাদের এখান থেকে চটার দিকে মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম লাগে যেতে। আর এই স্কুলটাই ভর্তি করার মেন রিজন হলো আমাদের যে সোনারগাঁওয়ের যিনি ওনার, ওই ওনারেরই স্কুল ওটা। আর স্কুলটা কি বলবো, এতটা বেশি নিজের মতো, ফ্যাকাল্টি তো ডেফিনেটলি খুবই ভালো। স্কুলের প্রত্যেকে, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে যারা আছেন, তারা এতটা বেশি কোঅপারেটিভ, মানে যখন যা প্রবলেম হয় তখনই মানে সেইভাবে হেল্প করা। আমি জানতে চাইছি যে নদীর ঠিকঠাক আছে কিনা, ঠিক মতো পৌঁছেছে কিনা, সমস্ত কিছু A to Z ডিটেলস আমি খবর পাই। স্কুলের কিছুটা ক্লিপ আপনাদের দিয়ে দেবো, আপনারা যদি দেখতে চান। আগে ওরা ব্লগে দেখেছেন। স্কুলের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা যদি আশেপাশে এলাকায় থাকেন এবং মনে করছেন ওখানে ভর্তি করবেন, তো কথা বলে দেখতে পারেন। মার্চের ফার্স্ট উইকে এক্সাম শেষ হয়ে যাবে, মার্চের লাস্ট বা এপ্রিলের ফার্স্ট থেকে কিন্তু অ্যাডমিশন চালু হয়ে যাবে। কাল থেকে শর্ট শুট করবো ভাবছি। আর এই যে ফাইনালি পেয়েছি এইটা, এই শাড়িটা আমি নিলাম না ওই মুকুটমণিপুর থেকে 480 টাকা দিয়ে। এটা ওই মানে ধুতির ওপরে প্রিন্ট করা মনে হলো, এই পার্টটা এখানে পম বসানো, মাত্র 480 টাকা নিয়েছিল। আর কটনের শাড়ি, খুব খুব কমফোর্টেবল, ঠিক আছে। তো এর সাথে প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক ব্লাউজটা পরবো না, তো এর সাথে এই ব্লাউজটা পরবো। আর শর্টসে কিভাবে সাজুগুজু করবো সেটা তো আপনারা পরে দেখতেই পাবেন। চলুন এখন একটু ব্রেকফাস্ট করা যাবে। দিদি হচ্ছে কালকে বড় কাছারি যাবে পুজো দিতে, দুপুরবেলায় নদীকে খাইয়ে টাইয়ে নিয়ে বেরিয়ে যাবো, বুঝতে পেরেছো? বলবে আমিও পুজো দিয়ে আসবো, কালকে শনিবার আছে, এমনিতেও না খেয়েই যাবো আমি। হাতির ছবিগুলো তুলবে। হাতি কে? ওখানে হাতি করেছে জানো না, পুকুর পাড়ে নামার এসে না। হ্যাঁ মানে আমি যে সত্যিকারের হাতি নাকি। ব্রেকফাস্টের মধ্যে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট যদি কোনো কিছু জিনিস থাকে সেটা হলো চিড়ের পোলাও। বাট আজকে না চিড়ের পোলাওটাকে পোলাওয়ের মতো করছি না, ওই গরম মশলা তেজপাতা ওই সমস্ত দিয়ে না, আজকে ভাবছি উপমার মতো করবো, ওই কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে যেরকমভাবে করে, হালকার মধ্যে সবজি টবজি বেশি করে আজকে সবজি অ্যাড করছি, কারণ সবজিটা খেতে ভালো লাগে। আর শীতের সবজি তো আর বেশি দিন থাকবে না, তাই প্রপার ইউটিলাইজ করে নিচ্ছি। তো এরপরে চিড়ে ফিরে দিয়ে মিক্স আপ করে নেবো। আর গোলমরিচও আমি দিইনি, আজকে গোলমরিচ ছাড়াই বানিয়েছি। নদী তো স্কুলে আমার আর মায়ের জন্য এটা বানালাম। চলে এসেছি আমার চিড়ের পোলাও নিয়ে, আর মাকে নিচে দিয়ে চলে এসেছি। মা এখন একটু ধ্যান করছে, মানে পুজোর কাছে, এরপরে খাবে। আজকে চিড়ের পোলাও করি, চিড়ের উপমা করেছি, ঠিক আছে। সেই জন্য গোটা গরম মশলা তেজপাতা এসব কিচ্ছু দিইনি, সিম্পল সবজি টবজি ভেজে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। নদীর এক্সাম হয়ে গেছে, নদী বাড়ি চলে এসেছে। নদীর এক্সাম কেমন হয়েছে? ভালো। ভালো? ম্যাম কি জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ আমি ভালো করেছি। এই গাল টিপলো। গাল টিপলো? হ্যাঁ, কি সুন্দর ডিপ হচ্ছে। এই যে নদী বসে পড়েছে এখন আর্ট এন্ড ক্রাফট নিয়ে, ও এখন কালার করছে, সুন্দর করে কালার করবে, ঠিক আছে। আমি তোমার খাবারটা নিয়ে আসছি, ওকে? ডাল দিয়ে নয় কিন্তু। কি দিয়ে না? আমার মুখ থেকে ডাল বেরিয়ে যাবে। কেন? খেয়ে খেয়ে তুমি বেশি করে মুখে গুজে গুজে ডাল গজাচ্ছে, মুখ দিয়ে বমি করে দেখবে ডাল। ডাল খেতে হবে না, ডাল না খেলে শরীরে শক্তি আসবে কি করে? ডাল না খেলে শরীরে শক্তিটা কোথা থেকে আসবে? বেশি করে করে বাটি বাটি ডাল খেতে হবে। আর চিপস খেলে হবে না? না চিপস খেলে হবে না, চিপস খেলে শুধু লুজ মোশন, পটি হবে। সামনে বলবে না। কার সামনে বলবো না?
ভিডিও সামনে সবাই শুনে ফেলবে। সবাই শুনে ফেলবে? হ্যাঁ। এই দুই বাচ্চা মিলে আইসক্রিম খেতে বসেছে। ইনি খাচ্ছেন হচ্ছে চকোবার, আর মা খাচ্ছে কি এটা, ম্যাঙ্গো। এতক্ষণ ধরে অনেকগুলো শর্ট শুট করলাম, কমপ্লিট করলাম, করে এখন নদীকে একটু ঘুম পাড়াবো। আজকে আমাদের জুম্বা ক্লাস হবে না, প্রিয়াঙ্কা শরীরটা হয়তো ভালো নেই, তো বললো আজকে আর করাবো না। তো ঠিক আছে, আমি একটু ওর সাথে রেস্ট নিয়ে নিই, তারপরে আজকে নদীকে যাবো চুল কাটাতে। খাটের অবস্থাটা দেখুন, আমি এক্ষুনি সব এখন গোছাবো। কি হলো, চুল কাটতে যাবি তো? না। কেন? চাইনিজ কাট করতে হবে। চাইনিজ কাটই তো করাবো তোকে। ভয়েস কাটিং না, ভয়েস কাটিং আগে শুয়ে পড়ো, তাহলে তারপরে দেবো। না, ওখান থেকে ইয়েটা দিয়ে দাও আমাকে, হাইনেকটা দিয়ে দাও। এই যে আমাদের ছোট্ট পাপি এখান থেকে বিস্কুট তুলে নিয়ে খাচ্ছে, আর এই ভেতরে দুটো বসে আছে, শাহানার, ভুতু, আর ওপরে পেপসি চেটাচ্ছে। আর এখানে সমস্ত বিস্কুট দেওয়া থাকে গোটা সোনারগাঁওয়ের কুকুরদের জন্য, সবাই এসে এখান থেকে বিস্কুট খায়। দেয় ছোট বাচ্চাটা মুখে করে নিয়ে দুটো চলে গেল, একটা খেয়ে নিল, একটা খাচ্ছে এখন। কি রে রজস, পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, দেখ সারাক্ষণ নোংরা খায়। নদী সাইকেল চালানো হয়ে গেছে, এখন গেছে অরিঞ্জয়ের সাথে খেলতে। ঠিক আছে, আমি আর শর্ট শুট করার পর মেকআপটা রিমুভ করি, ভাবছি মুখে শুধু দানা দানাগুলো বেরিয়েছে। রুকসানা গাছে ইয়ে আছে নিম পাতা, 4টি নিম পাতা তুলে নিয়ে যাবো, বেটে ওই জল দিয়ে একটুখানি বেটে জাস্ট তুলোই করে ওই জায়গাগুলো লাগিয়ে দেবো, সঙ্গে সঙ্গে কমে যায়। আমি এখন নিম পাতা তুলতে যাচ্ছি, পিম্পল ঠিক করে। তোকে আজকে অনেক সুন্দর লাগছে, তোকে লাল কিন্তু দারুণ লাগে। লিপস্টিক আর কাজল পরেছি নো, এই কালারটা তোকে মানে গায়ের রংটা না খেলছে পুরা, পুরো কচি যা পাস। হ্যাঁ ওদিকে আছে, নে নে, এটা ভেঙেছে যখন নিয়ে নে, ধুয়ে নে, না তো খুব। নদী খুব এক্সাইটমেন্টের সাথে বসেছে চুল কাটতে, বারবার বলছে বেশি ছোট করো না, বয়েজ কাট নয় কিন্তু। চুলটা কাটতে মোটামুটি টাইম লেগেছে, বাচ্চা তো ধৈর্য ধরে না কাটলে যদি কান ফান কেটে যায়। নদী আমার মুখটা দেখি, নদী চুল ফুল কেটে ফুচকা খেতে চলে এসেছে, সামনে চাইনিজ কাট করে। ঠিক আছে চলো, এইদিকে সরে এসো, কোথায় যাচ্ছ? বেগুন কত করে এই দুটো? পাপাকে ফোন করে বল মামার জন্য নাইটি কিনে, বল। বলছে মামা তোমাকে নাইটি কিনে দিতে বলছে। হ্যাঁ কলকাতায় কিনে দেবে। বললাম গোয়াতেও নাইটি পাওয়া যায় ভালো, বল। গোয়াতেও নাইটি পাওয়া যায় ভালো, নাইটি নেই। বাইরে থেকে তো সেরকম কিছু খেয়ে আসা হলো না, বাড়িতে সেই বোরিং রুটি, তাই ভাবছিলাম বাস লিট্টি চোখা বানাবো আজকে, দেখা যাক কতটুকু কি পারি। আইডিয়া তো নেই, ফার্স্ট টাইম করবো, দেখা যাক। আচ্ছা এখানে সমস্ত জোগাড় যন্ত্র তো করে নিয়েছি, ফার্স্ট টাইম যেটা করবো বেগুনটা টমেটোটা পুড়িয়ে নেবো। আচ্ছা সবার প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে বেগুনটাকে 3 দিকে কেটে নেবো এরকম ভাবে, জাস্ট স্লিট করে নেওয়া যেটাকে বলে, চিড়ে নেওয়া। এই দিকে একটা আর এইদিকে একটা। আচ্ছা এই স্লিট করা বেগুনটার মধ্যে আমি 2-3 কোয়া রসুনও ভরে দিচ্ছি। আমি রসুনের ফ্লেভার খুব একটা বিশাল পছন্দ করি না, অনেকে দেখছি ভীষণ বেশি বেশি করে রসুন দিচ্ছে, মানে ইউটিউবেই দেখলাম আর কি। তো আমি দেবো 3টের মতো আর কি, দিয়ে দিলাম 3টে রসুন এখানে 3 কোয়া। 2টো কাঁচা লঙ্কা ভরে দিচ্ছি, আর একটা চেরার মধ্যে, এই যে চেরাটা দেখতে পাচ্ছেন, ও মা, এইভাবে পুড়ে দিলাম। ঠিক আছে, এরপর এই বেগুনটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব ভালো করে, আর এই টমেটোটাও চিড়ে রেখেছি যাতে না ফাটে পোড়ানোর সময়, এটাকেও একটু তেল মাখিয়ে নেবো, দিয়ে এরপরে ভালো করে এই দুটোকে পুড়িয়ে নেব, টমেটো আর বেগুন দুটোকেই। বাবা, বেগুনটার একদিকটা পুড়ে গেলে আবার উল্টো দিকটা উড়িয়ে দেবো, উড়িয়ে না মানে উল্টিয়ে দেবো। বেগুনটার সঙ্গে সাইডে টমেটোটাকে বসিয়ে দিয়েছি, দুজনে একসাথে পুরুক। এরপরে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আটাটা মেখে নেবো, কারণ আটাটা মোটামুটি 15-20 মিনিট মেখে রাখতে হবে। আচ্ছা প্রথমে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, কারণ নুনও ছাড়া তো কোনো রান্নাই হবে না। তেলও দিয়ে দিচ্ছি আটাটা মাখার জন্য। ইউটিউবে যে কটা লিট্টি চোখের রেসিপি দেখলাম না, সবাই দেখছিলাম যে কালো বেগুন করছিল, কালো বেগুন। তো আমি বাজারে কালো বড় বেগুন পেলাম না, ছোট ছোট লুড়কি বেগুন ছিল, তো বাধ্য হয়ে এই সবুজ বেগুন নিয়ে চলে এসেছি। জানি না টেস্টে কোনো ডিফারেন্স হবে কিনা, দেখা যাক। সবুজ বেগুন আর কালো বেগুনের মধ্যে কোনো টেস্টের ডিফারেন্স হয় জানি না, বুঝতে পারি না, আমি তো খেয়ে একই রকমই লাগে। পরে জল দিয়ে আটাটাকে মেখে নেবো, কারণ আটাটা মেখে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এই যে আটাটা মেখেছি, এবার এটা 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে বেগুনের পুড়ে আধমরা অবস্থা হয়ে গেছে, বেগুন টমেটো 2 পুড়ে গেছে, শুধু এই দিকটা একটু পুড়বে।
এবার টমেটোটাকে পুড়তে দেবো 1 মিনিট। বেগুন, রসুন, লঙ্কা সমস্ত পোড়ানো হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, তারপরে এটা ছাড়িয়ে নেবো। আর এখানের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে একদম, এটা জাস্ট সিটিটা ওপরের যে সিটিটা আছে ওটা খুলে নিয়েছি, দিয়ে এবার জাস্ট এইটা চাপা দিয়ে কিছুক্ষণ মানে প্রিহিট বলে না ওই রকম হতে দেবো। এরপরে দেখুন ছাতুটা মাখার জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনে পাতাটা কুচিয়ে নেবো, লেবু রেখেছি এটাও দেবো ওর মধ্যে। বেশ কিছুক্ষণ গরম হয়ে গেছে, এরপর আমি অল্প একটু তেল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে আবার দেবো প্রিহিটে। যেরকম অনুযায়ী আটা নিয়েছি সেরকম অনুযায়ী ছাতুর পুরটা সেইভাবেই নেব। এরপরে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস দেব, দিয়ে দিলাম লেবুর রস ভালো করে, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম নুন, সর্ষের তেল মাস্ট, আচারের মশলা, যে কোনো আচার, আমের আচার, লেবুর আচার বা রসুনের আচার, যা হোক কিছুর আচার। এরপরে এটাকে ছাতুটাকে ভালো করে মিক্স আপ করে নেবো, মানে মেখে নেবো সব কিছু দিয়ে। এরপরে যে মাখা আটাটাকে আমি নিলাম, এরপরে ডোটা বানাবো, যটা হয় দেখি কটা হয়। মোটামুটি 4-5টার মতো করব। এরপরে এটাকে যেরকমভাবে পুর ভরি বাটির মতো করে এটার মধ্যে পুরটাকে ভরবো, সুন্দর বাটির মতো হয়ে গেছে। এরপরে এর মধ্যে এই ছাতুর পুরটাকে ভরবো, ভরে ঠেসে ঠেসে ভেতরে ঢোকাবো। এটা কাটরির মতো সুন্দর ভেতরে ঢুকে যাচ্ছে, মানে যেরকমভাবে পিঠে বানায়, যেরকমভাবে কচুরি বানায় সেইভাবে, এইভাবে, যাতে কোনোভাবেই বেরিয়ে না যেতে পারে। হয়ে গেল, ঠিক আছে। এরপর এটা সাইডে রেখে দিলাম, সেম ভাবেই আরেকটা বানিয়ে নেব। আর মনে হচ্ছে একটাই হবে, দেখা যাক, যদি ছোট ছোট করে দুটো করে দিতে পারি। আচ্ছা, এখানে 4টে লিট্টি আমার রেডি হয়ে গেছে, এবার এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। কিন্তু মুশকিলটা হয়ে গেল, প্রেসার কুকারটা এত ছোটো যে 4টে একসাথে দেওয়া যাচ্ছে, দেখি দুটো দুটো করেই করতে হবে, মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে। দিয়ে এইভাবে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 15-20 মিনিট ধরে আমি এটাকে বানিয়েছি, একটু উল্টে উল্টে পাল্টে পাল্টে। যেহেতু প্রেসার কুকারটা আমার ছোটো তাই দুটো দুটো করে করলাম, এই দুটো হয়ে গেছে দেখুন সুন্দর একদম ভেতর পর্যন্ত পুরো খাস্তা যাকে বলে তৈরি করে নিই। বেগুন পোড়াটা আমি ছাড়িয়ে নিয়েছি, টমেটো ছাড়িয়ে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো বেশি করে একটু সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া এটা জমে না একদম। কোনোদিনই কিন্তু বেগুন পোড়ায় কাঁচা আদা কাঁচা রসুন দিই না, কিন্তু দেখলাম লিট্টি চোখায় দেওয়া হয়েছে ভিডিওতে, তাই আমি এখানে দিচ্ছি, দেখি কেমন লাগে। কাঁচা আদা, কাঁচা রসুন অ্যান্ড কাঁচা পেঁয়াজ তো ডেফিনেটলি দিই, ভরে ভরে দিই পুরো একদম। কাঁচা লঙ্কা সাথে ধনে পাতা কুচি, দুর্দান্ত গন্ধ ছেড়ে গেছে অলরেডি। আলু আমি দিইনি, জাস্ট প্লেন বেগুন আর টমেটোটা দিয়ে স্ম্যাশ করে নেবো। এখনো বাড়ির কেউ খায়নি, আমার রীতিমতো লোভ লেগে যাচ্ছে দেখে, উফ ইয়াম্মি লিসিয়াস লাগছে পুরো। লিট্টিও রেডি, আমার দুটো, মায়ের দুটো, কারণ আর কেউ খাবে না, বাবা তো একদমই ছোবেই না এইসব জিনিস। আর এখানে বেগুন পোড়াও রেডি, মানে চোখা যেটাকে বলে আই থিঙ্ক। আমার ডিলিশিয়াস লিট্টি অ্যান্ড চোখা দুটো রেডি। চোখাটা তো মানে এই যে বেগুনটা তো দুর্দান্ত খেতে হচ্ছে জানি, বাট কিরকম খেতে হচ্ছে সেটা খাওয়ার পরেই বুঝতে পারা যাবে। আমি ফার্স্ট আমার লিট্টিটা নিচ্ছি সাথে, দেখি ফার্স্ট টাইম টেস্ট করে। মিস্টার মুখার্জি নাকি ভীষণ প্রিয় খাবার এটা, মা বলেছে একটা টেস্ট করবে, মা একটু টেস্ট করে দেখো কিরকম হয়েছে। আমি খাচ্ছি, অন্যরকম খেতে, ছাতুদের ঠাসা। আমি আর মা দুজনে লিট্টি চোখা খেলাম, মানে খেতে বেশ ভালো ছিল, কিন্তু মানে এরকম আহামরি কিছু না, নর্মাল যেরকম লাগে সেরকমই লাগে। ছাতুর পুর দিয়ে যেরকম কচুরি টচুরি লাগে না সেরকম টাইপেরই লাগে, একটু পোড়া পোড়া টেক্সচারে। বেগুন পোড়াটাও টেস্টি লাগলো, পেট ভরে, মানে একটা খেয়েই পেট ভরে গেছিলো, খেতেই পারছে না। একটু বড় বড় সাইজে হয়েছে তো একটাই খেয়েছি, আমি আর খেতে পারিনি, তো কালকে রেখে দিচ্ছি, কালকে একটু খাবো। তো আপনাদের যেটা দেখাও ভেবেছিলাম এই হচ্ছে সেইটা, চলে এসেছে আমার লরিয়াল প্যারিস এক্সেলেন্স ক্রিম ট্রিপল কেয়ার কালার, যেটা হচ্ছে 100% গ্রে কভারেজ, লং লাস্টিং কালার, এইসব তো বলেছে, দেখা যাক কি হবে। সরি, কালকে হবে না, রবিবার দিনে করবো, কারণ কালকে আমি নদী দুজনে মিলে একটু বড় কাছারির মন্দিরে যাবো, কারণ পুজো দিয়ে আসবো। শনিবার এমনিতেও আছে, আর নদীর বার্থডে দিনে যেহেতু অভিষেক বেরিয়ে গেছিলো পুজো দিতে যাওয়া হয়নি, তো কালকে গিয়ে একটু পুজো দিয়ে আসবো ভাবছি। না খেয়েই যাবো শনিবারে, সকাল থেকে উপোস থেকে পুজো টুজো দিয়ে এসে তারপরে খাবো। নদীকে মাসাজ করে দিচ্ছে, আরামসে ঘুমিয়ে পড়েছে। আমার জায়গাটাতে আমার বাড়ি সে ঘুমিয়ে পড়েছে, ওর জায়গা হচ্ছে এখানটাতে। ওর পাপা এলে আমি এদিকে শুই, আর পাপা এদিকে শুই, বাট পাপা যখন থাকে না যেহেতু পড়ে যাবে সেই ভয়তে ওকে মাঝখানে দিয়ে আর আমি এদিকে শুই। হ্যাঁ করে ঘুমিয়ে গেছে। আর এদিকে এই নিম পাতাগুলো নিয়ে এলাম, গ্রাইন্ড করা হলো না, কালকে করে লাগিয়ে নেবো একবার। আপনারা শুয়ে পড়ুন আর আমিও শুয়ে পড়ি, কালকে সকালবেলা দেখা হচ্ছে, ঠিক আছে?